নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন পর আবার একটা ব্লগ, কোথাও বেরোনো না হলে আমি খুব একটা ব্লগ করি না, তো সেই জন্য ভাবলাম আজকের ব্লগটা করা যাক। তো আজকে সবাই মিলে আমরা যাচ্ছি একটা জায়গা, বর্ধমানের মধ্যেই কিন্তু অনেক অনেক ঘোরার জায়গা রয়েছে। তো ভাবলাম আজকে একটা জায়গা যাওয়া যাক। তো ওয়েদারটা এতটাই বাজে কি বলবো, প্রচণ্ড মেঘ করেছে। এই যে দেখতেই পাচ্ছেন মেঘের অবস্থা, এক্ষুনি বৃষ্টি এলো বলে। তো ভাবছি এই ওয়েদারটাকে সাথে নিয়ে যাওয়া যাক। সকাল থেকে চান টান করে নিয়েছি সবাই, মা বাবারাও বেরিয়ে পড়েছে, মানে আমার বাবার বাড়ির বাবা মাও এসেছে, আর এখানকার শ্বশুর শাশুড়ি এখানকার বাবা মাও রয়েছে। তো ওরা গেছে টোটোয়, আর আমি আর হাজব্যান্ড মিলে যাচ্ছি বাইক। এই যে আমাদের ভ্রমণকে সাথে নিয়ে যাব। তো চলুন আপনাদেরকে যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি, আর আশা করছি আপনাদেরও জায়গাটা চেনা হবে। তো চলুন তাহলে যাওয়া যাক। সো আমরা বেরিয়ে পড়েছি, আর এই দিকে দেখুন আমরা যাচ্ছি বাইকে, আর এখানে দেখুন পুরো চারিদিক ধোঁয়াশার মতো হয়ে রয়েছে। আমরা এখন যাচ্ছি আর কি আমাদের গ্রামের পথে, এখনও রাস্তায় উঠিনি। আর এটা হচ্ছে বোরো চাষ হয়েছে, বোরো ধানের চাষ, পুরো একদম মাঠ ভর্তি সবুজ ধান লাগানো রয়েছে। দেখুন কি দারুণ লাগছে, তো পুরো ঝাপসা লাগছে, মানে এতটাই কুয়াশা দিয়েছে। তো বললাম আজকের ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা, পুরো ঝাপসা লাগছে। এই যে পেছনে ধান চাষ হয়েছে, বোরো ধানের চাষ, এত সুন্দর লাগছে, পুরো ন্যাচারাল গ্রিন। এটা একটা চোখের জন্য খুবই উপকার। তো বেশ ভালো লাগছে, সকাল সকাল আসলে কোথাও বেরোনো হয় না, আর এটা পুরো ওয়েদারটা একদম দারুণ লাগছে। ঠান্ডা তো লেগে যাবে বুঝতে পারছি। তো চলুন। গ্রামের রাস্তা ছেড়ে উঠে পড়েছি একদম শহরের রাস্তায়, মানে দামোদরের ব্রিজে। তো এখন কিছুটা ব্রিজটা যেতে হবে, আর দেখুন এত সুন্দর লাগছে, কিন্তু নদীতে এক ফোঁটাও জল নেই। যেহেতু বর্ষার জলে পুষ্ট নদী, তাই জলটা ওই সময়তেই বেশি থাকে। আর এখন সময়টা ওই 9টা মতো, কে বলবে, দেখুন মনে হচ্ছে যেন ভোরবেলা। সকালবেলা হলেও রাস্তায় প্রচন্ড জ্যাম পেয়েছি। ইদানিং বর্ধমানে জ্যামটা এতটাই বেড়ে গিয়েছে যে কোনো জায়গা বেরোলে অনেকটাই লেট হয়ে যায় সেখানে পৌঁছাতে। তো দেখুন আমরা যাওয়ার পথে এখানে কিছু ফল নিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য, গোটা ফল নিচ্ছি এখানে। এরপর আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। বর্ধমানের বেশ কয়েকটি পবিত্র স্থানগুলির মধ্যে এইটি হলো একটি অন্যতম। বর্ধমান শহরটিকে যদি ঘুরে দেখতে হয় তাহলে এই জায়গাটিতে একবার হলেও আসতে হবে সবাইকে। আমরা এখানে পরিবারের সকলে মিলে দেখুন চলে এসেছি। এরপর আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে ঢোকার জন্য আমরা কিন্তু সামনের পথ ধরে ভেতরে যাইনি, আমরা চলে এলাম মন্দিরের গা হয়ে বাঁ দিকে কিছুটা এগিয়ে এসে আবার ডান দিকে। এদিকে রয়েছে মায়ের আরো একটি গেট, মানে মায়ের মন্দিরের আরো একটি গেট। এই গেটে আসলে কিন্তু প্রচুর দোকানও পেয়ে যাবেন আপনারা দু সাইডে, এবং বড় পার্কিং রয়েছে। বিশেষ করে এই গাড়ি রাখার জন্যই আমাদের এই দিকে আসা। এখানে কিন্তু টোটোও সুন্দর ঢুকে যায়। সব থেকে বড় কথা, মন্দিরে পুজো যাবার জন্য কোনো নির্দিষ্ট করে টাইম বাধা ধরা নেই। সকাল থেকে একদম দুপুর 12টা অবধি এখানে পুজো হয়, তাই যে যখন খুশি এসে পুজো দিতে পারবেন। মন্দিরে ঢুকতেই যেসব পাশাপাশি দোকানগুলো রয়েছে সেখান থেকে ডালা নিয়ে নিয়েছি আমরা, মানে মন্দিরের মায়ের জন্য ফুল, চেলি, তারপর ধূপ এসব নিলাম। আর গোটা ফল তো কিনে এনেছিলাম, সেগুলোও একসাথে কিন্তু নিয়ে নিলাম, আর এখানেই জুতোগুলো খুলে রেখে দিলাম। এবার যাচ্ছি মন্দিরের ভেতরে। 1702 সালে মহারাজা কীর্তিচাঁদ রায় কর্তৃক নির্মিত হয়েছিল এই সর্বমঙ্গলা মায়ের মন্দির। এটি ওই 18 শতকের দিকের একটি ঐতিহাসিক মন্দির, যেখানে মা দুর্গাকে দেবী সর্বমঙ্গলা রূপে পুজো করা হয়। স্থানীয় ভক্তরা এই দেবীকে জীবন্ত দেবী রূপে বিশ্বাস করেন। আমরা জানি শাস্ত্রবেদে 51টি সতীপীঠ রয়েছে, তার মধ্যে এই সর্বমঙ্গলা মন্দিরটিকে কিন্তু অন্যতম হিসেবে গণ্য করা হয়। মনে করা হয় এখানে নাকি দেবী সতীর নাভি পড়েছিল। ভক্ত বা বিশেষজ্ঞদের মতে এটিকে সরাসরি সতীপীঠ না বলে শক্তিপীঠ হিসেবেই কিন্তু গণ্য করা হয়। এই মন্দিরে দুর্গাপুজো, কালী পুজো, নবরাত্রি এইসব উৎসব তো জাঁকজমক করে হয়ই, তার সাথে কিন্তু বিয়ে, যেটা কিন্তু অন্যতম। আপনারা মন্দিরে এলেই দেখতে পাবেন যে একটা বা দুটো বিয়ে কিন্তু এই মন্দিরে হতেই থাকে বিয়ের মাসগুলোতে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের পুজো দেয়া হয়ে গিয়েছে, আর ওই যে মায়ের মূর্তি আপনাদেরকে দেখালাম, এখানে মায়ের কিন্তু টিকাও পরে নিলাম। আর সামনে কিন্তু হচ্ছিল একটা খুব সুন্দর অনুষ্ঠান হোলি উপলক্ষে, তো সেখানে ওটাই বসে বসে দেখছিলাম, বড় চাতালটাই। বুঝতে পারছেন
মন্দির চত্বরটা এতটাই শান্ত নিরিবিলি, তার সাথে হচ্ছে এই গান এক অপূর্ব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে। চলুন আপনাদেরকে পুরো মন্দিরটা একটু ঘুরে দেখাবো। এখানে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম একটু ঠাকুরকে ধূপ দেবো বলে। আর ওই যে দেখুন বড়বাবু বেরিয়ে আসছে, আর এই যে মা, সবাই কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে, মন ভরে পুজো দিয়ে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছে ধূপ। এখানে মা ধূপ দিচ্ছে। আর দেখুন পেছনের ওই যে বাগানটা, এই পরিবেশটাও কিন্তু অসাধারণ। রোদ তো একদমই ছিল না, তারই মধ্যে মানে সোনায় সোহাগা ব্যাপার, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে খুবই সুন্দর লাগছিল। চলুন আপনাদেরকে শিবের মন্দিরগুলো দেখাই। এই হচ্ছে একটা শিব, এখানে কিন্তু প্রত্যেকটা শিবেরই নামকরণ রয়েছে। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছে। এটা যেমন সাদা শিব, এনার নাম হচ্ছে কমলেশ্বর। এইভাবে কিন্তু এখানে দেখুন বলিও হয়, তার জন্য হাড়ি কাঠও রয়েছে। কি বলি হয় সেটা আমার জানা নেই, আপনারা যদি কেউ জানেন বলবেন। আর এই হচ্ছে মিত্রেশ্বর, মানে বেশ কয়েকটা শিবের মন্দির কিন্তু আশেপাশে রয়েছে। আর এই হচ্ছে রামেশ্বর, আর সামনে আমরা যেখান থেকে এলাম সেখানেও দুটো ছিল। সো আমরা এই যে শিবের মন্দিরে এসে টিকা পরে নিয়েছি, ওং লেখা আছে। এগুলো সব শিবের মন্দির পরপর। আমরা এখানে আজকে ভোগ খাবো, আর এখানে একটা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। তো ভোগ খাওয়ার জন্য আমরা আগে থেকে কুপন কেটেছিলাম, মানে ফোন করে আর কি কুপনটা কেটে নিয়েছিলাম। আমাদের এখানে এক আত্মীয় থাকে, তো সেই মারফত কুপনটা কেটেছি। ওই 7টা থেকে 8:30টার ভেতরে কেটে নিলেই হবে। আর আজকে ওই 1টা থেকে 2টোর ভেতরে আমরা ভোগ খাবো। ওইখানে দাঁড়িয়েছি, খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে এখানে। তো আমরা ভোগ খাওয়া অবধি ওয়েট করবো। পুজো দেওয়া হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এই জায়গাটা এত শান্তির, বাবা মাদেরকেও ওই যে এইখানটায় বসিয়ে রেখেছি। ওখানটা বেশ ঠান্ডা। আর আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছি, এদিকে পার্ক টার্ক রয়েছে। তো কুপন কত টাকা করে নিয়েছে? আই থিঙ্ক 50 টাকা হবে, আমি যতদূর ভিডিওতে দেখেছিলাম। তো আপনাদেরকে জানাবো যে আমাদের কুপন কিভাবে, আমরা বললাম যেমন আমাদের এখানে রিলেটিভ থাকে সেই মারফতই কেটেছিলাম। তো 1টা থেকে 2টোর মধ্যে এখানে খাওয়া দাওয়া হবে। তো আপনাদেরকে বলবো কুপনটা হাতে পাওয়ার পরে, এখনও হাতে পাইনি। এখানে আসলে প্রচুর চারিদিকে দোকান রয়েছে, যারা আপনাকে টেনে টেনে নিয়ে আসবে যে এখান থেকে পুজো দিন, মানে ডালা কিনুন এইসবের আর কি। তো আপনাদের যেখানে ভালো লাগবে সেখান থেকেই নেবেন। সামনের দিকেও গেট আছে, এই সাইডেও আছে। পুজো দেওয়া আর ভোগ খাওয়ার মাঝখানে বেশ অনেকটা সময় রয়েছে। বাবা মাদের এখানে জোর করে বসিয়ে দিয়েছি ছবি তোলার জন্য। আর তারপর আমরা বাইরে এলাম। মন্দিরটা বাইরে থেকেও বেশ সুন্দর। এটা হচ্ছে সামনের গেট, এর দিক দিয়ে আমরা এখন ঢুকবো। আগে চলুন পেট পুজোটা একটু করে আসি, খালি পেটে এসেছিলাম পুজো দেবো বলে। এখানে আমরা নিয়ে নিলাম বর্ধমানের ফেমাস ডালপুরি। আর অন্য জায়গায় যেমন কচুরি বিখ্যাত, এখানে কিন্তু ডালপুরিটাই আমি দেখেছি বেশ ভালো লাগে খেতে। তো তারপর চলে এলাম, দেখুন সামনের যে গেটটা একটু আগে দেখাচ্ছিলাম আপনাদের, সেদিক হয়ে আমরা এখন ভেতরে ঢুকছি। আপনারা যদি এখানে কেউ প্রসাদ খেতে চান, অবশ্যই আগের দিন থেকে কেটে রাখবেন, বা সেদিন যেদিনকে পুজো দিতে আসছেন সেদিনেও কিন্তু সকাল 7:30 থেকে 8:30টার ভেতরে কেটে নেবেন। আর একটা কথা, যদি কারোর মন যায় যে বাড়িতে প্রসাদ নিয়ে যাবেন, তার জন্য কিন্তু ওই তখনই বলে দিতে হবে যে পার্সেলের জন্য কাটছেন, সেই জন্য নেবে কিন্তু 60 টাকা করে। আর যদি বসে খান তাই জন্য ওই নেবে কিন্তু 50 টাকা করে। তো এখানে আমরা 6টা টিকিট কেটেছি, মোট 300 টাকা নিয়েছে। তো তারপরে একটু চলে এলাম কার্জন গেট, বর্ধমানের একদম বিখ্যাত জায়গা, মিডিল পয়েন্ট বলতেই পারেন। তো এখানটায় আসতে আমার খুবই ভালো লাগে। ভাবছেন হয়তো এটা কোথা থেকে চলে এলো। আসলে মন্দিরে তারপর যখন আসলাম দেখি এখানে ভীষণ ব্যান্ড বাজছে। প্রথমে বুঝতে পারিনি কেন, তার কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম এখানে একটা ভুজনো বাড়ি আর কি ছিল, সেই জন্যই মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছিল। ব্যাস তার কিছুক্ষণ পরেই বেজে গেল 1টা, ওই 12:30 1টার মতো বাজছিল। তখন আমরা সবাই মিলে আগে লাইনে খেতে বসে পড়লাম। এখনো কিন্তু খাবার পাবো না, তার কারণ হচ্ছে আগে মায়ের ভোগ দেয়া হবে, তারপরেই কিন্তু আমরা খেতে পারবো। এখানে দেখুন আমরা সবাই লাইন দিয়ে পরপর বসে পড়েছি। আর মায়ের ভোগ কিন্তু ওই 1টার মধ্যেই হয়। মায়ের ভোগ দেওয়ার একটু আগেই আমরা বসে পড়েছি, এর কারণ হচ্ছে লাইন পাওয়া যেত না, জায়গাও পেতাম না। এখানে মায়ের ভোগ দেওয়ার সময় ভিডিও করতে নেই, যেহেতু আমার ভিডিওতে কিছু ধরা পড়েনি তাই আমি আর ভিডিওটা কাটিনি, আমি রেখে দিয়েছি। মায়ের ভোগ ভেতরে হচ্ছিল, ওটা আর কি ভিডিও করতে নেই। তারপরে কিন্তু দেখুন আস্তে আস্তে পাতা পড়ে গেল, মায়ের ওইদিকে ভোগ হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমাদের পাতাও পড়ে গিয়েছে। তো এখানে দেখুন প্রথমেই চলে এসছে ভাজাভুজি, আর তারপরে চলে এলো যেহেতু রবিবার ছিল সেই জন্য কিন্তু এখানে দেখুন পোলাও হয়েছিল, জানি না এটা প্রত্যেকদিন থাকে কিনা। তারপরে চলে এলো ভাত আর একটা সুন্দর ঘন্ট টাইপের, আর তারপরে এলো ডাল। এরপর এলো পনিরের একটা সবজি টাইপের, সবজির মতনই মটর দিয়ে করেছিল। এরপর এলো চাটনি আর পায়েস, ব্যাস এতটুকুই।
ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা চললাম বাড়ির পথে। আর আজকের ভিডিওটা এই অবধি। ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।